गुड मॉर्निंग फ्रॉम दारागाঁও। आज 9 एप्रिल 2025। আমরা গতকাল প্রায় বিকেল 4টের সময় এসে পৌঁছই আমাদের এই হোমস্টে একতাতে। এই হোমস্টেটা একেবারে পাহাড়ের কোলে অবস্থিত। এখান থেকে চারিপাশের অপূর্ব পাহাড়ের দৃশ্য দেখা যায়। সামনেই কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ এখান থেকে দেখা যায়। এই আমাদের হোমস্টের চারিপাশটা একটু আমি ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোমস্টে একতা। এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। আমাদের রুমের সামনেই রয়েছে একেবারে দিগন্ত বিস্তৃত পাহাড়। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখা যায়। তবে আজকে আকাশে মেঘ থাকার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাচ্ছি না। সামনেই রয়েছে একটা সুন্দর হার্টশেপ আইকন, ছবি তোলার জন্য আদর্শ। আর এই হোমস্টের চারিদিকে কিন্তু সুন্দর ফুলের বাগান রয়েছে। প্রচুর রং বেরঙের বাহারি ফুলের শোভা সুন্দর করে সাজানো রয়েছে এই হোমস্টে। কত সুন্দর বিভিন্ন কালারের বিভিন্ন রঙের অপূর্ব সুন্দর সব ফুলের শোভা। এখানে সারা বছরই এই ফুলগুলো ফুটে থাকে, কারণ এখানে গরম খুব বেশি পড়ে না। ঠান্ডা ওয়েদারের জন্য এখানে প্রচুর ফুল সারা বছরই থাকে। এই হচ্ছে আমাদের কটেজ। এইরকম বেশ কয়েকটা ছোট ছোট কটেজ নিয়ে এই হোমস্টেটা গড়ে উঠেছে। এখানে পাশাপাশি দুটো রুম রয়েছে এবং সামনেই একেবারে দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি। খুবই সুন্দর এই হোমস্টের পজিশনটা। আমাদের এই হোমস্টের আশেপাশে আরও বেশ কিছু হোমস্টে রয়েছে। এই পাহাড়ের নিচের দিকে রয়েছে আরও কয়েকটা হোমস্টে। তার মধ্যে হচ্ছে হিমালি হোমস্টে। এই নিচে যে লাল রঙের দেখা যাচ্ছে সেটা হচ্ছে হিমালি হোমস্টে। আর দূরে এটা হচ্ছে হিমালি হোমস্টের ভিউ পয়েন্ট। সেখান থেকে পুরো পাহাড়ের অপূর্ব দৃশ্য এখান থেকে দেখা যায়। আমরা আমাদের হোমস্টের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে আমরা যাব এখন ওই হিমালি হোমস্টের যে ভিউ পয়েন্ট সেখানে। এই হচ্ছে হিমালি হোমস্টে। আমাদের হোমস্টের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে আমরা চলেছি। এখানে আরেকটা হোমস্টে রয়েছে পিসফুল হোমস্টে। এটা দারাগাঁও বার্মিক তার যে মধ্যবর্তী অঞ্চল সেখানেই এটা অবস্থিত। আর এই হচ্ছে হিমালি হোমস্টে। এই হোমস্টেটাও খুবই সুন্দর। এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। এর পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে যে ভিউ পয়েন্ট সেটা হচ্ছে এই হিমালিরই ভিউ পয়েন্ট। আমরা এখন সেই দিকে যাচ্ছি। আজ সকাল থেকেই কিন্তু সূর্যের দেখা নেই। পুরো আকাশ মেঘে ঢেকে রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এখন এসে গেছি এই হিমালি হোমস্টের যে ভিউ পয়েন্ট সেখানে।
এখানে অলরেডি আমাদের স্যাররা অর্থাৎ ডিএম স্যার, এএম স্যার, পিকেএন স্যার তারা কিন্তু অলরেডি এসে গেছে। এখান থেকে চারিপাশের যে পাহাড়ের দৃশ্য সেটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে এবং একেবারে সামনে দিগন্ত বিস্তৃত যে পাহাড়ের সারি সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যায়। মেঘ না থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জও পরিষ্কার এখান থেকে দেখা যেত, কিন্তু আমাদের দুর্ভাগ্য আজ আকাশে মেঘের ঘনঘটা। এই যে হোমস্টে এটাই হচ্ছে হিমালি হোমস্টে। এর পজিশনটাও খুবই সুন্দর, একেবারে ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এখান থেকে দেখা যেত। এখান থেকে চারিপাশে পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে। ছোট ছোট হোমস্টেগুলো এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, আমাদের হোমস্টেটাও এখান থেকে দেখা যাচ্ছে। নিচে রয়েছে অনেক ছোট ছোট গ্রাম, তার মধ্যে এই যে গ্রাম নিচে রয়েছে এটা হচ্ছে বার্মিক গ্রাম। চারিপাশের অপূর্ব সুন্দর দৃশ্য। ওই পাহাড়ের উপরে যে হোমস্টেটা দেখা যাচ্ছে ওটাই আমাদের হোমস্টে একতা। আমরা ওখান থেকে নিচে নেমে এসেছি হিমালি হোমস্টের ভিউ পয়েন্টে, আর সামনে যে হোমস্টেটা রয়েছে এটা হচ্ছে হিমালি হোমস্টে। সকালবেলায় ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়ে আমরা চলে এসেছিলাম এই হিমালি হোমস্টের যে ভিউ পয়েন্ট সেখানে। এখান থেকে আবার আমরা ফিরে যাব আমাদের হোমস্টেতে। সেখানে আমরা ব্রেকফাস্ট করে আজকের যে আমাদের প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ আমরা যাব কোলাখাম এবং সেখানে যে চেঙ্গি জলপ্রপাত রয়েছে সেটা দেখব এবং তারপর লাভা মনেস্ট্রি দেখে সন্ধেবেলায় আমরা আবার আমাদের হোমস্টেতে ফিরে আসব। আমরা ব্রেকফাস্ট করে সকলেই একেবারে রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব কোলাখাম এবং সেখানে যে চেঙ্গি জলপ্রপাত রয়েছে সেই জলপ্রপাত দেখতে। এখান থেকে কোলাখামের দূরত্ব হচ্ছে প্রায় 32 কিলোমিটারের মতো এবং সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। এই কোলাখাম যে জায়গাটা রয়েছে এটা কালিম্পংয়ের একটা অফবিট লোকেশন এবং পুরোটাই নেওড়া ভ্যালি যে ন্যাশনাল পার্ক তার মধ্যে দিয়ে যেতে হবে। ছেলেরাও সব ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছে, চলো গাড়ির দিকে যাওয়া যাক। আমাদের গাড়ি একেবারে রেডি হয়ে গেছে, ছেলেরাও গাড়িতে উঠে পড়ছে। পরপর 5টা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ছেলেরা প্রত্যেকে গাড়িতে উঠে পড়েছে। আমাদের স্যাররাও আসছে, উজ্জ্বল দা ক্যামেরা নিয়ে রেডি। এরপর একে একে গাড়িগুলো ছেড়ে দেওয়া হবে। এখন প্রায় 10টা বেজে গেছে, একে একে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে। আমাদের হোমস্টে থেকে মেন রোড পর্যন্ত যে রাস্তা সেটার অবস্থা খুবই খারাপ, একেবারে পাথুরে এবং খুবই ঢালু রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে বেশ ভয় করে। আমরা এখন পৌঁছে গেছি মেন রাস্তাতে। এই দারাগাঁও থেকে কোলাখামের দূরত্ব হচ্ছে প্রায় 32 কিলোমিটার,
যেতে সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টার মতো। নির্জন নিরিবিলি পাহাড়ি গ্রাম এই কোলাখাম। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, বন, জঙ্গল, নদী, জলপ্রপাত, পাহাড় এর অপূর্ব মেলবন্ধন। এই কোলাখাম থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জও স্পষ্ট দেখা যায়। আমরা এখন চলেছি সেই কোলাখামের দিকে। এটা হচ্ছে রামধুরা। রামধুরা হয়ে আমরা লাভা এবং লাভা থেকে একটা রাস্তা বাঁক নিয়ে কোলাখামের দিকে গেছে। লাভা থেকে কোলাখামের দূরত্ব হচ্ছে মোটামুটি 8 কিলোমিটারের মতো। আমরা চলেছি সেই কোলাখামের দিকে। यादों की गोद में बैठी थी शाम, तेरे साथ छुपी थी हर एक बात का नाम। हवा के झोंके लाए खुशबू का पैगाम, दिल के कोने में था एक छोटा सा अरमान। तेरा हाथ था मेरा साथी सफर का, रातें गहरी थी और चांद था शर्मिंदा। इन लम्हों में तेरे साथ छुप गया, पहाड़ों का जादू दिल में बस गया। झरने की आवाज थी एक गीत की तरह, तेरे मुस्कान में था एक रोशनी का सहारा। पत्थरों के बीच से रास्ते निकलते, प्यार के इस मोड़ पे हम थम गए। तेरा हाथ था मेरा साथी सफर का, रातें गहरी थी और चांद था शर्मिंदा। इन लम्हों में तेरे साथ छुप गया, पहाड़ों का जादू दिल में बस गया। तेरे कदमों के निशान थे मिट्टी के संग, मौसम भी लगे हमारे गीत के रंग। तुझसे जुदा होके भी लगाना था दूर, ये सफर बन गया एक प्यारा दस्तूर। तेरा हाथ था मेरा साथी सफर का, रातें गहरी थी और चांद। লাভা পার হওয়ার পর এই যে বাঁ দিকের যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে কোলাখামের দিকে। এখান থেকে কোলাখামের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটারের মতো। এই কোলাখাম গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফুট উচ্চতায় অবস্থিত। এই কোলাখাম যাওয়ার রাস্তাটা পুরোটাই নেওড়া ভ্যালি যে ন্যাশনাল পার্কের জঙ্গল, তার মধ্যে দিয়ে যেতে হবে। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিভিন্ন প্রজাতির পাখি, তাদের দেখা পাওয়া যেতে পারে। এই পথ দিয়ে যেতে যেতে জঙ্গলের যে একটা নিজস্ব গন্ধ রয়েছে তা কিন্তু অনুভব করা যাচ্ছে। এই জঙ্গলের যে নিজস্ব শব্দ, ঝিঝি পোকার ডাক, বিভিন্ন ধরনের পাখির ডাক, তা কানে আসছে। এক অপূর্ব অনুভূতি।
এখানে রয়েছে বেশ ঘন পাইনের বন, অপূর্ব সুন্দর লাগছে। এই কোলাখাম হচ্ছে একটা নিরিবিলি পাহাড়ি গ্রাম। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, বন, জঙ্গল, নদী, জলপ্রপাত, পাহাড় প্রভৃতির অপূর্ব এক মেলবন্ধন। আমরা এখন চলেছি সেই নেওড়া ভ্যালি জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা এসে গেছি কোলাখাম যে গ্রাম, সেই কোলাখাম গ্রামে। এই গ্রামে মূলত নেপালের রাই সম্প্রদায়ের মানুষরা এখানে বসবাস করে। এছাড়াও এখানে রয়েছে বেশ কিছু রিসোর্ট এবং হোমস্টে। এখানে থেকে জঙ্গলের এবং পাহাড়ের যে অপূর্ব সুন্দর দৃশ্য তা কিন্তু এখান থেকে দেখা যায়। এই কোলাখাম থেকে ঝাঙ্গে ফলসের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। আমরা চলেছি কোলাখাম থেকে 3 কিলোমিটার দূরে ছাঙ্গে জলপ্রপাত। এই ছাঙ্গে জলপ্রপাত পশ্চিমবাংলার উত্তরবঙ্গের একটা বিখ্যাত জলপ্রপাত। আমরা এখন চলেছি সেই ছাঙ্গে জলপ্রপাতের দিকে। সামনে দিয়ে বয়ে চলেছে চেল নদী। এই কোলাখামের থেকে এখানে চেল নদী, ছাঙ্গে জলপ্রপাত, নেওড়া ভ্যালির যে জঙ্গল, এগুলো দেখা যেতে পারে। আমরা এখন এসে পৌঁছে গেছি সেই ছাঙ্গে জলপ্রপাতে যাওয়ার যে রাস্তা তার সামনে। এখান থেকেই বাঁ দিকে প্রায় 900 ফুট নেমে আমাদের পৌঁছতে হবে ছাঙ্গে জলপ্রপাতে। আমরা সকলে এসে পৌঁছে গেছি। এরপর এখান থেকে প্রায় 900 ফুট নেমে পৌঁছতে হবে ছাঙ্গে জলপ্রপাতে। এই ছাঙ্গে জলপ্রপাত এটা কিন্তু যে উত্তরবঙ্গের একটা সবচেয়ে উচ্চতম জলপ্রপাত হিসাবে বিবেচনা করা হয়। এবং এই ছাঙ্গে জলপ্রপাতের দিকে যে যাওয়ার রাস্তা সেটা কিন্তু খুবই ঢালু বা খাড়াই, পাথুরের রাস্তা। খুবই সাবধানে আমাদের যেতে হবে। পথে যেতে যেতে এখানে একটা ছোট্ট দোকান রয়েছে। এখানে জল, কোল্ড ড্রিঙ্কস এবং চা প্রভৃতি এখানে পাওয়া যায়। এখানে
বসে কিছুটা রেস্ট নেওয়া যেতে পারে। আমি টুকটুক করবো। নামবার সময় খুব একটা কষ্ট হচ্ছে না, কিন্তু এই রাস্তা ধরে আবার উপরে উঠে আসার সময় কিন্তু বেশ কষ্ট হয়, কারণ পুরো একদম ঢালুভাবে নেমে গেছে এই রাস্তা। হ্যাঁ, আর ভিডিও কল করে দেখাচ্ছি কেমন হচ্ছে। চারিদিকে বেশ সুন্দর পরিবেশ, একেবারে পাহাড় জঙ্গল, তার মধ্যে দিয়ে বেশ শান্ত নিরিবিলি পথে হেঁটে যেতে বেশ ভালোই লাগছে। এই ছাঙ্গে ফলসে যাওয়ার রাস্তাটা পুরোটাই হচ্ছে পাথুরে এবং একেবারে এবড়ো খেবড়ো, এর মধ্যে দিয়ে খুব সাবধানে আমাদের হেঁটে যেতে হবে। এখানে কিছুটা সিঁড়ির ধাপের মতো রয়েছে। ছেলেরা দেখছি একেবারে উৎসাহের সঙ্গে অতি দ্রুত তারা নিচে নেমে যাচ্ছে। এখানে বেশ কিছুটা রাস্তায় সিঁড়ির ধাপ করা রয়েছে, একেবারে এঁকে বেঁকে রাস্তা নেমে গেছে সেই চেঙ্গি ফলসের দিকে। অনেকটা পথই নেমে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত ফলসের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। অনেকটাই পথ আমরা নেমে এসেছি, আরও কতটা আছে জানি না, এখনো মনে হচ্ছে বেশ কিছুটা যেতে হবে। যাক, শেষ পর্যন্ত আমরা এসে গেছি, চেঙ্গি ফলসের দেখা পাওয়া গেল। ওই যে দূরে দেখা যাচ্ছে ছাঙ্গে ফলস, আমরা তার কাছাকাছি প্রায় এসে গেছি। অপূর্ব সুন্দর লাগছে, একেবারে পাহাড়ের উপর থেকে জলের ধারা নেমে আসছে নিচে প্রচণ্ড গতিতে। অপূর্ব সুন্দর দূর থেকে দেখতে লাগছে। এই হচ্ছে ছাঙ্গে জলপ্রপাত। এই জলপ্রপাতের উচ্চতা হচ্ছে প্রায় 300 মিটার। এটা পশ্চিমবাংলার মধ্যে একটা উচ্চতম জলপ্রপাত। অপূর্ব সুন্দর লাগছে এই জলপ্রপাতটা, একেবারে পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসছে জলের ধারা। অপূর্ব সুন্দর, এবং নিচে জল এসে জমা হচ্ছে, সেখানে কিন্তু একেবারে স্নানের উপযোগী একটা পুকুরের মতো সৃষ্টি হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে। ফটোটা ভালো উঠেছে, আপনারা করতে আমরা নিয়ালিপুর মাল্টিপারপাস স্টুডেন্ট সবাই মিলে এখানে ঘুরতে এসেছি। প্রচুর এনজয় হচ্ছে। সামনে ঝর্ণা, সবাই গেলে চান করা হবে, কালকে এক্সকারশন করা হবে। আমরা স্যারদের কাছে কৃতজ্ঞ এত সুন্দর জায়গা ঘুরতে আনার জন্য। থ্যাংক ইউ।
ছেলেরা অলরেডি ছাঙ্গে ফলসের একেবারে নিচে নেমে পড়েছে এবং তারা খুবই উচ্ছ্বসিত এবং তারা প্রত্যেকে দেখছি একে একে স্নান করার জন্য নেমে পড়ছে এই জলপ্রপাতে। চলো আমিও যাই জলপ্রপাতের নিচে। শুধুমাত্র ছাত্ররা স্নান করছে তা নয়, আমাদের স্যাররাও নেমে পড়েছে স্নান করতে। ডিএম স্যার, পিকেএম স্যার, এএম স্যার, তারা একেবারে ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে প্রচণ্ড আনন্দ করছে। বন্ধ করে দেবো। হ্যাঁ এই জলপ্রপাতের জল এখান থেকে
নিচে নেমে এই যে সাঁকো রয়েছে তার তলা দিয়ে সরুভাবে প্রবাহিত হয়ে সেটা একেবারে চলে গেছে সামনে একটা পাথরের যে গর্ত রয়েছে সেই গর্তের মধ্যে সেই জল ঢুকে মিলিয়ে যাচ্ছে। এই যে সামনে যে পাথরের যে গুহার মতো রয়েছে তার মধ্যে এই জলপ্রপাতের জল কিন্তু ভেতরে চলে যাচ্ছে, বাইরে আর কোনো জল কিন্তু দেখা যাচ্ছে না। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এরপর আমরা আবার উপরে উঠতে শুরু করেছি, কারণ উপরের ওঠাটাই কঠিন, কারণ আমরা প্রায় 900 ফিট নিচে নেমে এসেছি এবং একেবারে এরপর খাড়াই যে রাস্তা সেই খাড়াই রাস্তা দিয়ে আমাদের উঠতে হবে। সেটা কিন্তু বেশ একটু কঠিন কাজ। এই উঠার সময় একেবারে তাড়াহুড়ো করা চলবে না, ধীরে ধীরে উঠতে হবে এবং যখনই দম ফুরিয়ে যাবে তখনই কিন্তু একটু বসে রেস্ট নিয়ে নিতে হবে। বয়স্ক মানুষ এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই পথে আসা একটু বেশ কঠিন কাজ। যদি সঙ্গে একটা লাঠি রাখা যায় তাহলে কিছুটা সুবিধা হয় উপরে উঠতে। বেশ একেবারে খাড়াই পাথুরে রাস্তা, তার মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা উপরে উঠছি। মাঝে একটু করে কোথাও হাঁপিয়ে গেলে একটু বসে রেস্ট নিচ্ছি, তারপরে আবার চলা শুরু করছি। মনে হচ্ছে আমরা প্রায় উপরে উঠে এসেছি, আর কিছুটা রাস্তা হাঁটলেই মনে হয় আমরা উপরে পৌঁছে যাব। বেশ হাঁপিয়ে গেছি এতটা রাস্তা উঠে এসে। ছাত্ররাও খুব মজা করলো এবং একটা বেশ অ্যাডভেঞ্চার জার্নি হলো। এরপর আমরা এই চাঙ্গি জলপ্রপাত থেকে এখান থেকে বেরিয়ে আমরা যাব লাভাতে। লাভার ওখানে আমরা লাভা মনিস্ট্রি সেটা দেখব, তারপর আমরা আমাদের হোমস্টেতে ফিরে যাব। এখান থেকে লাভার দূরত্ব হচ্ছে 8 কিলোমিটারের মতো দূরত্ব। আমরা মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমরা লাভাতে পৌঁছে যাব। পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি লাভার দিকে। সেখানে আমরা দেখব লাভা মনিস্ট্রি। আবার দেখা হবে পরের এপিসোডে।